কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের যুদ্ধ ভাব এখন গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যে কোনো সময় ভারত চরম প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়তে পারে সীমান্তে, এমন আভাসও মিলছে। তবে পাকিস্তানের প্রস্তুতি ভিন্ন। তারা এই ঘটনায় ভারতকে দায়ী করে যুদ্ধ বিষয়ে কোনো আগ্রহই দেখাচ্ছে না, বরং ভারত আক্রমণ করলে প্রতিরোধের সব ধরনের প্রস্তুতির কথাই বলছে দেশটি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় যে কোনো নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের অংশ নিতে প্রস্তুত আছে পাকিস্তান। এই হামলার ঘটনা নিয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলা চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এমন মন্তব্য করলেন। তবে কি যুদ্ধ পরিস্থিতি থেকে কিছুটা নমনীয় হচ্ছে পাকিস্তান? কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে শনিবার এক প্যারেড পরিদর্শনের সময় দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, পেহেলগামে সাম্প্রতিক এই হৃদয়বিদারক ঘটনার দায় পাকিস্তানের উপর চাপানোর খেলার আরেকটি জ্বলন্ত উদাহরণ। এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান যে কোনো নিরপেক্ষ, স্বচ্ছ আর বিশ্বাসযোগ্য তদন্তে অংশ নিতে প্রস্তুত আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন, কোনো সন্দেহ নেই পাকিস্তান কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে আছে। সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে অর্জন করা বিজয়ের আগ পর্যন্ত সবসময় তাদের পাশে থাকবে। পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের কঠোর নিন্দা জানিয়ে এসছে। শাহবাজ শরীফ বলেন, বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইরত সম্মুখ সারির একটি রাষ্ট্র হিসাবে পাকিস্তানকে চড়া মূল্য দিতে হয়েছে। ৯০,০০০-এর বেশি মানুষ হতাহত হয়েছে এবং কল্পনারও বাইরে প্রায় ৬০,০০০ কোটি ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এমন মন্তব্যের একদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে পরিচালিত যে কোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত আছে পাকিস্তান। খাজা আসিফ আরও বলেন, ভারত কোনো ধরনের তদন্ত ও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে। আমরা চাই না শুধু যুদ্ধ ছড়িয়ে পড়ুক, কেননা সেটি পুরো অঞ্চলের জন্য এক বিপর্যয় বয়ে আনবে। যোগ করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্করি তৈয়বা এখন অকার্যকর হয়ে পড়েছে। পাকিস্তান থেকে হামলা চালানোর মতো সক্ষমতা সংগঠনটির নেই। স্কাই নিউজকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে খাজা আসিফ সতর্ক করে দিয়ে বলেন, পাকিস্তানের মাটিতে ভারত হামলা চালালে নিশ্চিতভাবে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়ে যাবে, আর এই অঞ্চলে এমন একটি যুদ্ধের বিষয়ে বিশ্বের উদ্বিগ্ন হওয়া উচিত। পাকিস্তানের এমন সব মন্তব্যে রাজনৈতিক বোদ্ধারা মনে করছেন পাকিস্তান এই মুহূর্তে যুদ্ধ সংঘাত থেকে দূরেই থাকতে চায়। তবে ভারত যদি আক্রমণ করে তাহলে আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত থাকবে পাকিস্তান। ভারত ও পাকিস্তান কাশ্মীর ইস্যুতে সংঘাতে জড়িয়ে পড়তে পারে এই আশঙ্কা এখন উড়িয়ে দিচ্ছে না বিশ্লেষকরা। যে কারণে প্রাসঙ্গিকভাবেই উভয় দেশের সামরিক সক্ষমতার বিষয়টি আলোচনায় উঠে আসছে। জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় ভারত পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে। তবে আক্রমণ হলে পাকিস্তানের পক্ষে কোন কোন দেশ সমর্থন দেবে সেটাই ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে, এমনটাই বলছেন সামরিক বোদ্ধারা। র্যাঙ্কিংয়ে ভারতের এই অবস্থান দেশটির বড় জনসংখ্যা, বৃহত্তর প্রতিরক্ষা বাজেট ও বিস্তৃত পরিসরে সামরিক সম্পদের প্রতিফলন। অন্যদিকে পাকিস্তান ছোট অর্থনীতির কারণে নানা সীমাবদ্ধতা ও বৈদেশিক সরবরাহকারী, বিশেষ করে চীনের উপর নির্ভরশীলতা সত্ত্বেও ভারতকে মোকাবিলায় কৌশলগত বিষয়গুলোয় মনোযোগী। ফলে নির্দিষ্ট খাতগুলোয় প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে দেশটি। তাই কাউকে ছোট বা দুর্বল ভাবার সময় এখন আর যেমন নেই, তেমনি যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটাই শ্রেয় মনে করছেন নীতি নির্ধারকরাও।